যদি আপনার দেওয়ালে পিঠ ঠেকে যায়, এমন একটি পাওয়ারফুল দোয়ার কথা বলবো। এই দোয়া পাঠ করতে গেলে বিপদ কেটে যাবে, টাকা আসবে, গাইবি রিজিক লাভ হবে। প্রিয় ভাই, আমি যে আজকে দোয়ার কথা বলবো, আমার কোনো ব্যক্তিগত বানানো দোয়ার কথা বলবো না। এবারে বলবেন কোন দোয়া? হয়তো আপনি জানেন, না জানা নয়, কিন্তু হয়তো আপনার আমল নাই। তা আমি প্রথমে একটি হাদিস আপনাকে শোনাবো। হাদিসটি বুখারী শরীফের হাদিস, 6340 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। তো এই কথা আপনি কখনো বলবেন না। আরেকটি হাদিস তিরমিজি শরীফের 3382 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলিতে বেশি বেশি দোয়া করে। আপনি ভালো আছেন তো বেশি বেশি করে দোয়া করেন। এটা যদি করতে পারেন তাহলে বিপদের সময়তে আপনার দোয়া কবুল হবে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর দোয়া যখন করবেন তাড়াহুড়া করবেন না, আর কাউকে বলবেন না যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। তো প্রিয় ভাই, অনেকেই দোয়া তো করে কিন্তু আশা ভরসা রাখে না। তো কোন দোয়া পাওয়ারফুল দোয়া? ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তো দেওয়ালে পিঠ তো বাদ দেন, সবই তো অন্ধকার। মাছের পেটে থাকলে কি বেরিয়ে আসার সম্ভাবনা আছে? এটা অসম্ভব না। তো সেই সময়তে ইউনুস আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ব্যাস এতটুকুন বলেছিলেন। বারবার তিনি বলেছিলেন, ওই মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহকে স্মরণ করেছিলেন। তো যদি আপনার জীবনে দেখেন যে টাকার জন্যে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, অভাবে পিঠ ঠেকে গিয়েছে, মনোবাসনা পূর্ণ হয় না, তাহলে আগে পবিত্র হবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন যে আল্লাহ ভুল করে দিয়েছি, পাপ করে দিয়েছি, তুমি ক্ষমা করে দাও। তুমি যে আমার আল্লাহ, আমি তোমার পাপী বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদো মাদো হয়ে নিজের গুনাহর জন্য ক্ষমা চাইবেন। যে গুনাহ করেছেন, পাপ করেছেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন। তো প্রিয় ভাই, এই আমল একবার করে দেখুন। তো ছোট্ট দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ব্যাস এতটুকুন আপনি পাঠ করুন। প্রিয় ভাই, যে দোয়ার কথা আমি বললাম, এটা আমার কোনো গল্প কাহিনী আপনাকে শোনালাম না। এবারে বলবেন আমি তো পড়ি, আমার দোয়া কবুল হয় না কেন, বিপদ দূর হয় না কেন? তো বিপদ দূর করার মালিক হলো আল্লাহ, তার কাছেই আপনাকে চাইতে হবে। যদি দোয়া কবুল হয়, আপনি কম করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার পাঠ করবেন। কতবার? 100 বার। তো প্রিয় ভাই, আপনি এই আমল করে দেখুন আর দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। কেন? যে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ আপনার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো দুরূদ শরীফ আর এই দোয়া, আর প্রয়োজন যখন হবে, টাকার হোক, রিজিকের হোক, মনের আশা হোক, গভীর রাত্রে হাত উঠিয়ে দোয়া করবেন। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, যখন দোয়া কবুল হবে সাথে সাথে পাবেন।